হঠাৎ করে পুষ্পা বাবু সিন্ডিকেটের মিটিং ডাকলো কে? রাজুদার পরে তো দিন দিন ট্রেন্ডিং থেকে বাইর হয়ে যাইতেছে, কিছুদিন পর তো আমাকে সিন্ডিকেট বন্ধ হয়ে যাবো। এই নিয়ে সিন্ডিকেটের প্রত্যেকটা মেম্বার অনেক চিন্তিত, তাই আজকে মিটিং ডাকা হয়েছে। কিন্তু মিটিং এ তো সাজানো গোছানো কেন? আর পুষ্পা বাবু ঘুমাই কে? ঘুমাইবো না, আগে পুষ্পা তো স্যান্ডেল, এখন পরে জুতা নাইকি ডিওর। এই দান্দা থেকে পুষ্পা অনেক টাকা কামাইছে, এইটা আমি শিওর। পুষ্পা তো নিজের বাড়ি বানাই লাইছে, আর আমরা এখন থাকি ভাড়া। এই সিন্ডিকেট বন্ধ হলে পুষ্পার তো কিছু হইব না, আমরা কেমন মারা। এটাই বাস্তব। চুপ! একদম চুপ। পুষ্পা বাবু যখন করবো ঘেউ, তখন সবাই চুপ থাকবো, কথা কইব না কেউ। কিন্তু বাউ গেও তো কোথায় করে? তুইও চুপ। এই সিন্ডিকেট বন্ধ হইলে তোরা যেমন ক্ষতিগ্রস্ত হবি, তেমন আমিও কষ্ট পামু। কারণ এই সিন্ডিকেট হলো পুষ্পা সন্তানের মতো, পুষ্পা হইলো সিন্ডিকেটের মা। বাউ ডেলিভারি কি সিজারে হয়েছিল না নরমালি? খালি জুতাটা দিয়ে তোর গালে বাড়ি মারতে পারতাছি না, কারণ তোর গালের থেকে আমার জুতার দাম বেশি। সিন্ডিকেটের প্রত্যেকটা মেম্বার রে কইতাছি, এই সিন্ডিকেটের এত দূর আনার পিছনে আমার কিন্তু একটা অবদান ছিল। অবদান অস্বীকার করা যাবে না ভাইয়া। কিন্তু সিন্ডিকেট এখন আর আগের মতো নাই, তাই আমাকে নতুন একটা ধান্দা ধরতে হইব, আর যেটা কইরে আমাকে সফল হইতে হইব। তবে কি এমন করা যায় যেটা কইরে আমরা সফল হইতে পারবো? বাউ আপনি তো ভাইরালও না, ভাইরাল হইলে বই লিখতে পারতেন। ব্যবসা ভালো, আবার মাঝে মাঝে মেয়ের হাত ধরে ছবিও তুলে। কস কি এক কামে দুই কাম। ইস, এই বছর মিস করে নিলাম, সামনের বছর বই মেলায় ট্রাই করবো। এখন সফল হমু কি করলে ওইটা কো। পুষ্পা বাবু কবিতার কথা ওঠাতে আমার এক কবির কথা মনে পড়লো, যার অযৌক্তিক দরবারে গেলে আপনি জানতে পারবেন কি করলে আপনি সফল হইবেন। কে সেই মহান কবি? কবি প্রাক্তনেন্দ্রনাথ। কিন্তু ভাও একটা সমস্যা আছে, উনি শুধু মেয়েদের হাতই ধরে, আর কোনো পুরুষ না, শুধু মেয়েদের সাথে দেখা করে। সমস্যা নাই বাউ, এই কামের লিগা তো আমাকে শিবাল্লি ভাবি আছেই। একটা কবিতা মাথায় এলো, আগুন না জ্বালালে কয়েল জ্বলবে না, কয়েল না জ্বললে ধুমা উড়বে না, ধুমা না উড়লে মশা মরবে না, আগুন না জ্বালালে কয়েল জ্বলবে না। কবিতাটা তাড়াতাড়ি লিখে লাই। কবিগুরু, আরে শিবাল্লি তুমি আসছো, কিন্তু এত দেরি হলো কেন? তুমি আসবা শুই না আমি বসে আছি একা, গোলাপান সব তারাই দিছি, কইরা লাইছি একদম ফাঁকা। তা আমার জন্য গোলাপ ফুল আনছো? গোলাপ তো আনে নাই, কিন্তু ফুল আনছি গাঁদা, কারণ আপনার মাথার চুল সাদা। তুমিও কবিতা কও? বুঝলাম না, বাংলাদেশের সব মানুষ কেমন জানি কবি হয়ে যাইতেছে। থাক, ফুল আনা লাগবে না, বসো। তুমি তো নিজেই একটা ফুল। আপনি এই জায়গায় বসে কি করতেছিলেন? আমি কবিতা লিখতেছিলাম, কারণ আমি প্রাক্তনকে কখনো ক্ষমা করবো না। তা কি কবিতা লিখলেন একটু শোনান তো। তা আমি শোনাবো, কিন্তু আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না। প্রাক্তন কি তোমার ক্ষমার হবে? বই আছে, বইয়া থাকুক বা না থাকুক, প্রাক্তনকে আমি কখনোই ক্ষমা করবো না। ক্ষমা করতে হবো না, আপনি কবিতা শোনান। কবিতা শুনামু, কিন্তু আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না। আরে এটা কার কাছে আইলাম আমি? ও জীবনে তো চলে প্রাক্তন দিয়া। আচ্ছা থাক, কবিতা শুনেন। কবিতার নাম হলো প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না। আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না, কারণ প্রাক্তনের নাম নিলেই ভিডিওতে ভিউ হয়, এজন্য ভিডিওতে প্রাক্তনের নাম নেওয়া বাদ দেওয়া যাবে না। তাই আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না। কবিতাটা কেমন লাগছে বলো? এটা কি কোনো কবিতা? পেলা নার্সারি পোলাও না তো এর থেকে ভালো লাগবো। এই, তুমি যেটা জানতে আমার কাছে আসছো ওটা বলো। কবিগুরু, আমি জানতে চাই বর্তমানে কি করলে সফল হওয়া যাইব? বর্তমানে সফল হইতে গেলে প্রাক্তনটা দিয়ে ব্যবসা করতে হইব, যেটা আমি নিজেই করি আর আজকে আমি সফল, ওইটা সবাই করতে পারবো না। কিন্তু তোমরা চাইলে সেলুনের ব্যবসা দিতে পারো, কারণ সেলুনের ব্যবসা যারাই শুরু করছে তারাই আজকে সফল। ঠিক আছে কবিগুরু, আমি যাই। কিন্তু যাওয়ার আগে একটা কথা মনে রাখো, প্রাক্তনকে কিন্তু আমি কখনো ক্ষমা করবো না। তোর প্রাক্তন নানির খালি ঘর। তাইলে এই ঘটনা সফল হইতে গেলে আমাকে এখন একটা সেলুন দিতে হইব। এর লেগেই তো দেখতেছি ইদানিং দিয়ে না হেই একটা করে সেলুন দেয়। যা, এখন একটা সেলুন দেওয়ার ব্যবস্থা কর। বাউ চাইলেও সবাই সেলুনের ব্যবসা দিতে পারবো না। সেলুনের ব্যবসা দিতে হইলেও কিছু যোগ্যতা লাগে, হয় আপনার টিকটকার হইতে হইব, নইলে আপনার বউ ব্যবসা করতে হইব। এই টিকটক না করে তো জীবন থেকে এক ধাপ পিছিয়ে গেলাম। যেমনি হোক সেলুনের ব্যবসা করে সফল আমার হইতে হইব। এখন তুই আগে ক, কেমনে আমি একজন টিকটকার হমু? বাউ আমাগো এলাকায় একজন টিকটক বিশেষজ্ঞ স্যার আছে, যে আপনার এক ক্লাসে পুরো প্রফেশনাল সাপ্লি টিকটকার বানিয়ে দিব। তাইলে ওর কাছে এলো। বাউ ইনি হচ্ছে ওই টিকটক বিশেষজ্ঞ স্যার। এর চলাফেরা দিকে তো স্যার কম, ম্যাডাম বেশি মনে হয়। বাউ টিকটকাররা সব উপরে দিয়ে স্যার, ভিতর দিয়ে ম্যাডামই।
এই টিকটক একাডেমির আমি একমাত্র সফল প্রতিষ্ঠাতা ডিজে ঝাঁকানাকা রাব্বি। আমার এই প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের সব সফল ছাত্রী টিকটকাররা বেরিয়ে গেছে। শুধু তাই না, আমিও একজন স্বনামধন্য টিকটকার হিসেবে মিট আপের নামে বাংলাদেশের সব জায়গায় গিয়ে চর থাপড় লাত্তি গুতা গিয়ে পুরস্কৃত হয়েছি। এই এদিকে আসো। এই যে আমার এক স্টুডেন্ট আজকে আমাদেরই প্রতিষ্ঠান থেকে টিকটকের পড়ালেখা শেষ করে ছাত্রীর সার্টিফিকেট নিয়ে বের হয়ে যাচ্ছে। ভবিষ্যতে ওই বাংলাদেশের টিকটকে রাজ করবে। টিকটকে রাজ করব? কিন্তু ওই কেমনে আপনি টিকটকে রাজ করবেন? যাবো এখন দুবাই, পালবো একটা অস্ট্রেলিয়ান গাবি, ভাই বেড়াতার ভিডিও দেখবে, সাথে থাকবে ভাবি। স্যার আমি ঠিক এর মতো একটা ছাত্রী হইতে চাই, সফল হইতে চাইলে এর মতোই হইতে হইব। স্যার যেমনি হোক আপনি আমার এরকম একটা ছাত্রী টিকটকার বানায় দেন। এইরকম টিকটকার হইতে চাইলে তোমাকে 3টা রুলস মেনে চলতে হবে। প্রথম রুলস, তোমার গেট আপ নিতে হবে ছাপড়ির মতো। অবশ্য গেট আপ নেওয়ার কিছু নাই, তোমাকে অলরেডি ছাপড়ির মতোই দেখা যায়। দ্বিতীয় রুলস, তোমার মধ্যে কোনো লজ্জা শরম থাকা যাবে না। স্যার পুষ্পা ভাইয়ের এমনি তো কোনো লজ্জা শরম নাই। আর তৃতীয় রুলস, এই নাও এটা খাও। এটা কি স্যার? আরে এটা তো গন্ডারের মুখ। কিন্তু স্যার এটার কাজ কি? আরে এটা প্রতিদিন সকাল বিকাল 2বার পান করতে হবে, যার ফলে পাছার গু মাথায় চলে যাবে, তখনই তো মাথার থেকে বের হবে টিকটকের কন্টেন্ট। কিন্তু স্যার আমরা কখন বুঝবো যে উনি একজন সফল ছাত্রী টিকটকারে পরিণত হইছে? যখন দেখবা তোমাদের কমেন্টে হরেক রকমের গালি, গালি ছাড়া আর কোনো কমেন্ট নাই, তখনই বুঝবা তোমরা বাংলাদেশে একজন সফল টিকটকার হয়ে গেছো। চলেন বাউ, তাহলে আমরা কাজ শুরু করি গা। বাউ একটা চিন্তা আমার মাথায় ঘুরতাছে, সেলুনের ব্যবসা তো টিকটকাররাও করে, বউ ব্যবসায়ীরাও করে, আপনি এই দুইটার মাঝখানে টিকটকার অর্ডার বাইছে নিলেন কেন? আমি যত নিচেই নামি, বউ ব্যবসা করে খামু, এত নিচে নামতে পারবো না। যেহেতু আমি পুরুষ, যতদিন আছে যান ততদিন আমি ধরে রাখবো মান সম্মান। বাউ আপনি সুর হইলেও ইমানদার আছেন। স্যার তো এটা প্রতিদিন সকাল বিকাল 2 বেলা খাইতে কইলো, এমনি খাইলে তো অনেক দেরি লেগে যাইবো, আর আমি সবার থেকে এই সেলুন ব্যবসায় পিছিয়ে যাবো। আর তুই তো জানোস পুষ্পা ঝুঁকেগা নেই। এখন কি করা যায় কত? বাউ আপনি এটা পুরাটা এক লগে খেয়ে ফেলান, ওষুধ তো আর জানে না সকাল বিকাল কি। তুই তো ভালো বুদ্ধি দিছস। কি বাউ আপনার কি কন্টেন্ট নাইতাছে? আরে বাউ মনে হয় কন্টেন্ট নাইতাছে। বাউ আমারে থেকে কন্টেন্ট বানায়েন না। বাউ আপনি কি কন্টেন্ট বানান, আর কন্টেন্ট এত গন্ধ কে? সান্না করলে এটা খাওয়ার পরে কন্টেন্ট মাথা দিয়ে বাইরেব, আপনার তো দেখা যায় পিছন দিয়ে বাইরে যাইতাছে। আরে বেটা কন্টেন্ট না, এটা সব এক লগে খাওয়ার ফলে পেট খারাপ হইছে। তোর কথা হই না, পুরাটা এক লগে খাইছি। ডাক্তাররা এর লেগে টাইম টেবিল মেইনটেইন করে ওষুধ খাইতে কয়। ডাক্তার আর ডাক্তারের ভিতর অনেক বড় তফাৎ আছে। বা অনেক বড় তফাৎ আপনি কই পান? ডাক্তার আর ডাক্তারের ভিতরে তফাৎ তো শুধু একটা শরীর। বাউ দেখেন কোনো কন্টেন্ট আহেনি। টিতে টিকটক, টিতে টয়লেট। যেহেতু টিকটকের কন্টেন্ট, তাহলে টয়লেটে বই চিন্তা করি। আপনার বুদ্ধি আছে বাউ, কন্টেন্ট পাইলে আওয়াজ দেন, ভিডিও করা শুরু করুন। পাগল হয়ে গেছি আমি দেখে তার চোখের পাপড়ি। টিকটকের ফরিউ কাপাতে চলে আসছি আমি নতুন ছাপরি। আমরা করবো বিজনেস আর তোমরা খেলবা দিয়া বাস্তা গো বেলুন। সামনে আমি খুলতাছি নতুন ছাপরি হেয়ার কাট সেলুন। বাউ আপনি তো কাম গড়ি হালাইছেন, টিকটকের ফরিওতে খালি আপনারই নাম পুষ্পা দা ছাপরি। ভিডিও লাইকের থেকে কমেন্টই বেশি, মানুষ তো ভরপুর গাইল লইতাছে। তাইলে আমি এখন যদি মিট আপ দিই মাইর খামু না? হ বাউ লগে চলার বাড়িও ফিরি। অবশেষে আমি একজন সফল টিকটকার হয়ে গেলাম। এখনই সময় সেলুনটা খোলার। সেলুনের ব্যানার বানানোর ব্যবস্থা কর। সেলুনের নাম হইব ছাপরি হেয়ার কাট। ব্যানারটা হইছে একদম করা, এখন খালি সেলুনটা উদ্বোধনের পালা।
বাউ সেলুন উদ্বোধন করবেন কেমনে? এখনো তো মেন কাম বাকি আছে। ওইটা আবার কি? বাউ সেলুন উদ্বোধনের সময় আর কিছু থাকুক বা না থাকুক, কিছু বউ ব্যবসায়ী আর টিকটকার থাকতে হইব। বুঝছি, অগরি নিয়ে বড় করে একটা মিট আপ দিয়া সেলুন উদ্বোধন করতে হইব। তুই একটা কাজ কর, বাংলাদেশের কিছু স্বনামহীন বদনামযুক্ত টিকটকার আর বউ ব্যবসায়ীরা ডাক দে আমাকে উদ্বোধনের দিন। বাজেট কেমন পড়বো রে? আরে বাবা অগো কোনো বাজেট নাই, ওরা একদম সস্তা, দুপুরে একবেলা খাইবার দিলে হইব। তাহলে তুই এই কাজটা কর, সব থেকে বদনামযুক্ত কয়েকটা ডাক দে। বাউ ওই যে লিঙ্ক ভাইরাল হইছে লিঙ্ক সম্রাট, অগরে ডাক দেই। ওরা সব সেলুন উদ্বোধনের সময় থাকে, অগো অন্যরকম একটা ফেস ভ্যালু আছে। ফেক ভ্যালু থাকবো না, ওরা যে কাম করছে ভাইরাল হলে এই বউ ব্যবসায়ী করে দিয়ে আমাকে সেলুন উদ্বোধন করামু, আমাকে ব্যবসা কি কোনো উন্নতি হইব? কিছু করার নাই বাউ, ট্রেন্ড ফলো করতে হইব। ট্রেন্ডই এটা, উদ্বোধনের সময় টিকটকার আর বউ ব্যবসায়ী থাকতেই হইব। ঠিক আছে, ওগুলোকে কথা কয়ে তাড়াতাড়ি সেলুনের সামনে একটা মিট আপ দেওয়ার ব্যবস্থা কর। যেমনি হোক এই সেলুন ব্যবসায় আমার সবার উপরে উঠতে হইব, কারণ পুষ্পা ঝুঁকেগা নেই। আমি তো আমার লুঙ্গি শার্টে ঠিক আছিলাম, তুই এটা আমার কি পরাইছস? শরীর চুলকায় কে? বাউ ভাড়া করা জিনিস আর কত ভালো হইব। আর বাউ আপনি এখন আর সাধারণ পুষ্পা নাই, আপনি এখন হয়ে গেছেন বিজনেসম্যান পুষ্পা। সাপরি অনার যায়ন, আপনি সবসময় ব্লেজার পরে একটা বিজনেসম্যানের পাটে থাকতে হইব। আর বাউ কাপল ব্লগারদের সাথে পরিচয় হন, এনারাই সেই মান সম্মানহীন লিঙ্ক ভাইরাল কাপল। ভাবি, আপনার গালে এত বড় দাগ পড়লো কেমনে? চরিত্রে দাগ আছে শত শত, আর আপনি শুধু দেখলেন এই গালের ক্ষত। কিন্তু মিট আপ তো খালি কেন? বউ ব্যবসায়ী কো ফ্যান ফলোয়ার কই? আরে বাউ ওকে ফ্যান ফলোয়ার থাকলে তো আইবো। তাহলে ওকে ভিডিওতে এত ভিউ হয়? বাউ ওকে ভিডিও দেখতে যাই শুধুমাত্র ওকে একটা গালি দেওয়ার লিগা। আরে না, সারা জীবন শুধু আপনারা আমাদের ভুল বুঝেই গেলেন। এই যে আমাকে একটা করা ভক্ত সকাল থেকে ওদের মধ্যে দাঁড়া রইছে শুধুমাত্র আমাকে এক নজর দেখার লইগা। ভাই কেউ আইলো না এই মিট আপে, তুমি কি এর লেগে আইলা? ভাই আমার জীবনে একটাই স্বপ্ন আছিল, বউ ব্যবসায়ীকে অনেক কমেন্ট বক্সে গেলেছি, একদিন সামনাসামনি গেলামু। আজকে আমার এই স্বপ্নটা পূরণ হইব। এই নাটকির পোলারা ভালো হইবি না তোরা? তোগুলাকে ফেসবুকে ঢোকা যায় না, আজকে তো তোকে সামনে থেকে দেখছি, এখন যে আমার চোখের পাপ কাটাইতে হইব। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। একটা মানুষও রইলো না, এখন আমি সেলুন উদ্বোধন করবো কেমনে? বাউ একটা উপায় আছে, যেটা আমরা কাপল ব্লগার আর টিকটকাররা সেলুন উদ্বোধন সবসময় করি। এই তুই মিট আপে প্ল্যান আনছস কয়জন? বাউ 20 জন। এই নে তোর 2000। এই তুই প্ল্যান আনছস কয়জন রে? বাউ 15 জন। এই নে তোর 1500। বাউ আমিও তো 30 জন পোলাহান আনছিলাম। চুরের উপরে বাটপারি করস, কই তোর প্ল্যান তো দেখলাম না। বাউ আমি আনছিলাম, আপনি মিটাপে ব্যস্ত ছিলেন, আপনি দেখেন নাই। চুপ, এই যে 500 টাকা নে, চুপ করে থাক। এখন বুঝলাম যে কিভাবে কাপল ব্লগাররা সেলুন উদ্বোধনের সময় মিটাপে পোলা বানানে। ভাও আমাকে টিয়া দিবেন না? কামের বেলা নাই, কাম ফুরাইলে টিয়া চাই। ফিতা কাটার আগে কেক কাটমু, কেক খেয়ে সুন্দর করে বাইতে যাবি গা। ला भोसड़ी के बेटे बेटे बेटा मौज कर दी, हाँ मौज कर दी। আর গাইস ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে? যদি এই ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেন, আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন আপনাদের ফ্রেন্ডসদের সাথে। আর চ্যানেলটা উড়াধুরা সাবস্ক্রাইব করতে হবে, কারণ আমাদের এই চ্যানেলটা কিন্তু 4 মিলিয়ন সাবস্ক্রাইবার অনেক কাছাকাছি। আর এই ভিডিও কিন্তু পুরোপুরি বিনোদনের জন্য বানানো, তো দয়া করে কেউ সিরিয়াসলি নিয়েন না, কাউরে ছোট করা হয়নি, জাস্ট বিনোদনই নিয়েন। আর নেক্সট ভিডিওটা আপনারা কোন টপিকে দেখতে চান ওইটাও আপনারা কমেন্ট করে জানান। আর উড়াধুরা লাইক উড়াধুরা কমেন্ট করতে হবে, আমি কিন্তু কোনো টার্গেট দিলাম না, কারণ আমি জানি আমার অডিয়েন্স বুম। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট